হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে আমরা প্রসেস কন্ট্রোল এর লেকচার সিরিজ স্টার্ট করতেছি। তো প্রথমে আমি একটা কথা বলে রাখতে চাই, প্রসেস কন্ট্রোলের এই লেকচার সিরিজটা অ্যাকচুয়ালি আমাদের যেরকম একটা সেমিস্টারে যেমন আকারে আর কি এটা স্ট্রাকচারটা গঠন করা হয় এই পুরো লেকচার সিরিজের, ওই রকম আকারে আমরা অ্যাকচুয়ালি এটা তৈরি করব না। এই লেকচার সিরিজটা আমি তৈরি করব না, এটা তৈরি করব অ্যাকচুয়ালি আমাদের রিয়েল প্র্যাকটিস, মানে ইন্ডাস্ট্রিতে যেভাবে অ্যাকচুয়ালি একটা প্রসেস কিভাবে কাজ করে বা একটা প্রসেস কন্ট্রোল কিভাবে করা হয় একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, সেইটা আমরা বোঝার ট্রাই করব খুবই সহজ উপায়ে এবং অবভিয়াসলি বাংলাতে। আমাদের মানে এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন লেকচার অ্যাকচুয়ালি ইংরেজিতে আছে বা অন্যান্য ভাষাতে আছে, বাট বাংলাতে খুবই কম, ঠিক আছে। বাংলাতে এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচার সিরিজগুলো খুবই কম। তো আমি চেষ্টা করতেছি, আমি যতটুকু জানি আমার তরফ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার্স যারা আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে কিছুটা আর কি সাহায্য করা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়। ওকে, তো এই লেকচার সিরিজটা আমি ডিজাইন করছি ওইভাবেই যে একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রসেসটাকে কন্ট্রোল করা হয় এবং ওই প্রসেসটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের কি কি অ্যাকচুয়ালি জানা লাগবে। ওকে, যে আমি চাইলেই আসলে যে ফার্স্ট অর্ডার সিস্টেম কি, সেকেন্ড অর্ডার সিস্টেম কি, দেন হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেমের বিভিন্ন ইকুয়েশন ডেরিভেশন, ওকে, সেকেন্ড অর্ডারের ইকুয়েশন ডেরিভেশন বা হায়ার অর্ডার ডিগ্রির যে ইকুয়েশন যে ডেরিভেশনগুলো আছে প্রসেস কন্ট্রোলের বইয়ে, যে স্টেফানোপলিস ওকে এর বইয়ে যেইগুলো আছে, আমি চাইলে সেগুলো পড়াইতে পারতাম। বাট আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ওইগুলা জানা দরকার আছে, অবভিয়াসলি জানা দরকার আছে, বাট আমাদের আসলে আগে একটা মানে একটা আছে না যে একটা ওভারভিউ থাকা দরকার। ওকে, যে একটা প্রসেস কন্ট্রোল পুরো এই সাবজেক্ট আমি পড়লাম, বাট প্রসেস কন্ট্রোলের জিস্ট যে সামারি যে বিষয়টা আমাকে অ্যাকচুয়ালি সবসময় মনে রাখতে হবে, সেইটা যদি আমি না বুঝি তাহলে আসলে প্রসেস কন্ট্রোল বোঝার আসলে কোনো মানেই থাকলো না, ভ্যালু থাকলো না। ওকে, তো এই লেকচার সিরিজটাতে বা এই লেকচার সিরিজ যারা অ্যাটেন্ড করবে তারা একটা জিনিস নিয়ে শিওর থাকতে পারো যে এই লেকচার সিরিজটা কমপ্লিট করার পরে তোমরা বা আপনারা যারাই এই ক্লাসটা করবেন, ওকে, সবাই এই লেকচার সিরিজটা থেকে উপকৃত হবেন। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, প্রসেস ইন্ডাস্ট্রিতে গেলে মানে অনেক বিষয় রিলেট করতে পারবেন। ওকে, এই লেকচার সিরিজটা যদি কেউ ঠিকঠাকভাবে সম্পূর্ণটা করে। ওকে, তো আমি আশা করতেছি এই লেকচার সিরিজটা সবাই এনজয় করবেন। ওকে, তো আমি আর দেরি না করে স্টার্ট করি। প্রথমেই আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ প্রসেস কন্ট্রোল। ওকে, আমরা প্রসেস কন্ট্রোল বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আগে সেটা বুঝতে হবে। যে পুরো প্রসেস কন্ট্রোল আমি পড়লাম, বাট প্রসেস কন্ট্রোল বলতে কি বোঝায় আমরা অ্যাকচুয়ালি সেটা বুঝলাম না, তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা হলো না। তো প্রথমে আগে আমাদের বুঝতে হবে প্রসেস কন্ট্রোল কি। ওকে, তো আমি এখানে লিখে রাখছি যে প্রসেস কন্ট্রোল এর সংজ্ঞাটা অ্যাকচুয়ালি, যে আমি আগে একটা পেপার একটা পেন নিয়ে নিই। কোন কালার নেওয়া যায়? সাপোজ এটাই নিলাম। তো আমি এখানে কি লিখছি যে প্রসেস কন্ট্রোল ইজ দ্য মেথড বাই হুইচ উই মেইনটেইন প্রসেস ভ্যারিয়েবলস লাইক টেম্পারেচার, প্রেশার, ওকে, ফ্লো, দেন লেভেল অ্যাট ডিজায়ার্ড ভ্যালু ইন এ কেমিক্যাল প্ল্যান্ট। ওকে, তার মানে এখান থেকে বলতে চাচ্ছে কি ডেফিনেশনটা, যে প্রসেস কন্ট্রোল হচ্ছে একটা মেথড যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রসেস ভ্যারিয়েবল, এখন প্রসেস ভ্যারিয়েবল কি কি হইতে পারে, টেম্পারেচার, প্রেশার, ওকে, ফ্লো, দেন হচ্ছে লেভেল, বা সংক্ষেপে আমি বলতে পারি টিপিএফএল আর কি, টেম্পারেচার, প্রেশার, ফ্লো, লেভেল। ওকে, এগুলাকে কি করা হয়, এগুলার এই যে এগুলাকে বলা হয় প্রসেস ভ্যারিয়েবল, এবং এই প্রসেস ভ্যারিয়েবলগুলোকে একটা ডিজায়ার্ড একটা ভ্যালুতে মেনটেন করে রাখা হয়। ওকে, যাতে করে আমাদের কেমিক্যাল প্ল্যান্টটা সঠিকভাবে অপারেট হয়। ওকে, যেমন সাপোজ আমি সহজভাবে একটা জিনিস একটু বোঝানোর ট্রাই করি। প্রথমে
সেটা হচ্ছে যে সাপোজ যে আমি কি করতে যাচ্ছি, আমি মানে এত ইন্ডাস্ট্রিতে আগেই না যাই, ঠিক আছে, আমি সাপোজ খুব সহজ উপায় একটা জিনিস বুঝাই। সাপোজ এখানে একটা কি আছে, এটা হচ্ছে একটা আমাদের কন্ট্রোল ভালভ। ওকে, কন্ট্রোল ভালভ কি, ঠিক আছে, এগুলো নিয়ে আমি পরে ডিটেইলস আলোচনা করব, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বাট এখন জাস্ট বোঝার জন্য আমি বললাম যে এটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল ভালভ। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে সাপোজ ওয়াটার। এটা কি, এটা হচ্ছে সাপোজ ওয়াটার, এটা হচ্ছে আমাদের ওয়াটার। ওকে, ভালো কথা। আমি আরেকটা কালার নেই এবং সেই কালারে আমি কি এই দিক দিয়ে সাপোজ আমি কি দিচ্ছি, এদিক দিয়ে আমি সাপোজ আমার এখানে কি আসছে, ওয়াটার আছে, এদিক দিয়ে আমি সাপোজ ওয়াটার ইন করাচ্ছি। ওকে, সাপোজ একটা নির্দিষ্ট ফ্লো রেটে, যেটাকে আমি দিলাম এফ ইন, মানে একটা নির্দিষ্ট ফ্লো রেটে ইন করতেছে আমাদের কি ওয়াটার, H2O। ওকে, ভালো কথা। আর এই দিক দিয়ে মানে সাপোজ এই দিক দিয়ে আমি কি এন্টার করাচ্ছি, এদিক দিয়ে সাপোজ আমি এন্টার করাচ্ছি স্টিম, ঠিক আছে, সাপোজ এদিক দিয়ে আমি স্টিম এন্টার করাচ্ছি। অথবা আমি আরেকটু ভালোভাবে মানে জিনিসটা যাতে বুঝতে সুবিধা হয়, আচ্ছা থাক, আমি এটাই থাক, মানে কি বলে, এই কালারটাই থাক, সবুজ কালারটাই থাক। এদিক দিয়ে আমি সাপোজ স্টিম অ্যাড করাচ্ছি, আমি খুব সহজ উপায়ে মানে বিষয়টাকে বোঝানোর ট্রাই করাচ্ছি আর কি। এদিক দিয়ে আমি স্টিম অ্যাড করতেছি। ওকে, আর এদিক দিয়ে কন্টিনিউয়াসলি ওয়াটার আসতেছে একটা সার্টেন ফ্লো রেটে, ভালো কথা। এবং একটা নির্দিষ্ট হাইট মেনটেন করা হচ্ছে সাপোজ এই, সেটা হচ্ছে আমাদের এইচ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে সাপোজ এইটা হচ্ছে 100%। ওকে, এটা হচ্ছে আমাদের কি 100%। আমি আরেকটা কালার নেই, সাপোজ কালো কালার নিলাম। এইটা হচ্ছে আমাদের কত, একদম 100%। ওকে, আমি সাপোজ 75% মেনটেন করতে চাচ্ছি, 75% আমি মেনটেন করতে চাচ্ছি বা আমাকে মেনটেন করতে হবে। ওকে, তো এখন এরকম হইতে পারে না যে একসময় যে ফ্লো রেট একটু হয়তো বেশি এসে গেল আপস্ট্রিম থেকে, ঠিক আছে, এটা হয়তো কোনো একটা ট্যাঙ্ক থেকে আসতেছে, ওয়াটার ট্যাঙ্ক থেকে মনে করো যে সাপোজ একটা ইয়ে আসতেছে, আমাদের এই কি বলে ওয়াটারটা আসতেছে আর কি। ওকে, তো এই এরকম তো হইতেই পারে যে ট্যাঙ্কের থেকে ফ্লো রেট কোনো একটা কারণে হয়তো বেড়ে গেল, ঠিক আছে। তো এখানে তার কোনো কন্ট্রোল করার জন্য কোনো কন্ট্রোল এলিমেন্ট নাই, যে কন্ট্রোল ভালভ বা ম্যানুয়াল ভালভ তো নাই, ঠিক আছে। এখন ভালভ কি, ঠিক আছে, কন্ট্রোল ভালভ কি, এখন এগুলো অনেকে প্রশ্ন করতে পারে। তো এগুলো অ্যাকচুয়ালি আমি আশা করি সবাই জানে, স্টিল আমি এগুলো নিয়ে আরও আলোচনা করব পরে, ম্যানুয়াল ভালভ কি, ঠিক আছে, কন্ট্রোল ভালভ কি, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে এখন এইটুকু খালি বলি যে কন্ট্রোল ভালভ হচ্ছে মানে কন্ট্রোল করার জন্য, কোনো একটা ফ্লো কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল এলিমেন্ট। ওকে, আচ্ছা, তো সাপোজ এখানে তো কোনো কন্ট্রোল ভালভ আমি দেই নাই, ভালো কথা। তো অবভিয়াসলি ফ্লো মেনটেন বা ফ্লো একটা নির্দিষ্ট একটা সার্টেন ফ্লো রেট যাতে আসে, এইটাকে মেনটেন করার জন্য কোনো এলিমেন্ট নাই। ওকে, সো আমাদের ফ্লো মানে ওয়াটারের ফ্লো বেশি আসতেই পারে, ভালো কথা। তো আসলে আমাদের কি হবে যে এক সময় হয়তো এটার 75 থেকে এটা সাপোজ 90 হয়ে গেল, হইতেই পারে, অসম্ভব না। এবং এরকমও তো হইতে পারে যে ওয়াটারের লেভেল ফ্লো রেট হয়তো কমে গেছে, যার ফলে 75-এর চাইতে নিচে চলে গেছে, সাপোজ 65 হয়ে গেছে, কোনো কারণে হইতেই পারে, অসম্ভব না। তো আমাকে তো 75 মেনটেন করতে হবে, তাই না? তাহলে আমার হাতে আছেটা কি, আমার হাতে আছে এই যে কন্ট্রোল ভালভটা। ওকে, এই কন্ট্রোল ভালভ, আমি এটাকে সংক্ষেপে সাপোজ সিভি বললাম, আমার হাতে এই সিভিটা আছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, এটা হচ্ছে কন্ট্রোল ভালভ। এবং এটাই হচ্ছে আমাদের কি, আমরা পরে শিখবো, এটাই হচ্ছে আমাদের ম্যানিপুলেটিং ভ্যারিয়েবল, ঠিক আছে, ম্যানিপুলেটিং ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। ওকে, এটা হচ্ছে একটা ম্যানিপুলেটিং ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে এই কন্ট্রোল ভালভের মাধ্যমে আমাদের কি এখান থেকে যেটা আউটপুট আকারে বের হচ্ছে, দ্যাট ইজ হট ওয়াটার। ওকে, এফ আউট, এটা আমরা মেনটেন করতে পারি এই কন্ট্রোল ভালভের সাহায্যে। তাহলে এই কন্ট্রোল ভালভের সাহায্যে কিভাবে প্রসেসটা মেনটেন হবে, যে এরকম হতে পারে যদি ফ্লো রেট বেশি হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে, এই যে কন্ট্রোল ভালভটা আছে এটাকে খুলে দিতে হবে, তাহলে কি যাতে করে এফ আউট বেশি হয়। আবার যদি এরকম হয় যে এইখানের এফ ইনটা কম, দ্যাট মিনস কম ফ্লো রেটে ওয়াটার আসতেছে, দ্যাট মিনস আমার কি বলে আস্তে আস্তে সাপোজ লেভেল নিচে নেমে যাচ্ছে, তাহলে আমাকে এই কন্ট্রোল ভালভটা কি করতে হবে, একটু একটু করে আস্তে আস্তে ক্লোজ করতে হবে, তাই না? খুবই সহজ। তো এটা কিভাবে করা হয়, এটা হচ্ছে সব এখানে এরকম সেন্সর থাকে, ঠিক আছে, এই সেন্সরের মাধ্যমে আর কি হাইটটাকে মেজার করা হয়, ঠিক আছে, করে
এটা হচ্ছে একটা মানে আমাদের কি বলে লেভেল ট্রান্সমিটার আছে, ঠিক আছে। লেভেল ট্রান্সমিটারে দেওয়া হয়। লেভেল ট্রান্সমিটার কি করে? লেভেল ট্রান্সমিটার হচ্ছে যে আমাদের লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলারে দিয়ে দেয়, লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলার। এবং এই লেভেল কি বলে ইন্ডিকেটিং কন্ট্রোলারের মধ্যে আমরা একটা সেট পয়েন্ট দিয়ে দিই, এটাকে আমি সংক্ষেপে সাপোজ এসপি বললাম, সেট পয়েন্ট। এবং এই সেট পয়েন্ট এবং এই যে এখানে যে ইয়াটা আসতেছে প্রসেস ভ্যালুটা ঢুকতেছে, ঠিক আছে, এটাকে আমি সাপোজ পিভি বললাম, ঠিক আছে। এই প্রসেস ভ্যালুটা নিচ্ছে এবং এইখান থেকে এসপি বা সেট পয়েন্ট আসতেছে, ঠিক আছে। এইখান থেকে আমাদের এলআইসি কি করবে? একটা এরর সিগন্যাল প্রডিউস করবে, ওকে। এবং এই এরর সিগন্যালটা এইখানে কি হবে? এই কন্ট্রোল ভালভের উপরে অ্যাজ এ নিউমেটিক প্রেশার হিসাবে এখানে কি হবে? কনভার্ট হবে। মানে যখন এই যে সেন্সর হাইট মেজার করলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সিগন্যাল, ওকে। এই লেভেল ট্রান্সমিটারকে দিবে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। লেভেল ট্রান্সমিটার লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলারকে এই প্রসেস ভ্যালুটা যে সেন্ড করবে, ঠিক আছে, এটাও কি আমাদের হচ্ছে ইয়ার মাধ্যমে, ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। এখানে আমি সেট পয়েন্ট দিব, অপারেটর একটা সেট পয়েন্ট দিবে, ওকে। এবং এইখান থেকে যেই এরর সিগন্যালটা বের হবে সেইটা কি হবে? সেইটা হচ্ছে আমাদের এই যে ফাইনাল কন্ট্রোল এলিমেন্টে যে বসে আছে, দ্যাট মিনস একটা কন্ট্রোল ভালভে দিবে, ঠিক আছে, একটা কন্ট্রোল ভালভে দিবে, যেটা হচ্ছে একটা ফ্লো ইন্ডিকেটিং ফ্লো কন্ট্রোল ভালভ, এফসিবি। এটাকে একটা অ্যাকচুয়ালি কি এফসিবি বা ফ্লো কন্ট্রোল ভালভ। তো এই যে এরর সিগন্যালটা পাঠাইলো, এটা কি হবে? এই যে এর আগে যতটুকু ছিল এলআইসি, এখান থেকে শুরু করে এলআইসি পর্যন্ত যতটুকু যা ছিল সব কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল ছিল। এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে এলআইসি কি করবে? এজ এ নিউমেটিক সিগন্যাল আকারে, দ্যাট মিনস প্রেশার। কারণ কন্ট্রোল ভালভকে খুলতে গেলে আমাদের কি প্রেশার লাগবে না, ওপেন ক্লোজ করতে গেলে। তো এই যে আমাদের কি বলে কন্ট্রোল ভালভকে ক্লোজ অথবা ওপেন করবে, ঠিক আছে, কত সাপোজ 10% ওপেন বা 10% ক্লোজ করবে থ্রু এয়ারের প্রেশারের মাধ্যমে, ওকে। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে নিউমেটিক সিগন্যালে কনভার্ট করবে কে? লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলার এরর সিগন্যাল দিবে যে কতটুকু আমার ভালভ ওপেন অথবা ক্লোজ করা লাগবে। এইভাবেই হচ্ছে একটা প্রসেসকে কি করা হয়? কন্ট্রোল করা হয়, ওকে। এটা হচ্ছে একদম বেসিক বিষয়টা, এইটা বুঝতেই হবে, ঠিক আছে, প্রসেস কন্ট্রোল বুঝতে গেলে। এইখানে আমি যেরকম একটা কি বলে একটা আগে থেকেই হচ্ছে ইমেজ দিয়ে রাখছি যে টেম্পারেচার কি বলে টেম্পারেচার করা হচ্ছে, যে সাপোজ আমাদের এখানে কি আছে? পানি আছে, ঠিক আছে, এবং এদিক দিয়ে আমি স্টিম দিচ্ছি, এবং এর ফলে কি হচ্ছে? এদিক দিয়ে সাপোজ আমার কি বলে হট ওয়াটার কি হচ্ছে? পাস হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি এই যে কি বলে এখানে যা বুঝাইলাম পুরো কন্ট্রোল সিস্টেমটা, ঠিক আছে, এখানেও এই সেম জিনিসটাই হচ্ছে যে হয়তো একটা সার্টেন ফ্লো রেটে ওয়াটার আমি এর ভিতরে দিচ্ছি এবং স্টিম দিচ্ছি। এবং এখানে কি করতেছে? এখানে আমার যে এই যে এখান থেকে যেটা আউটপুট আকারে, ঠিক আছে, এটা সাপোজ আমার আউটপুট, এখানে যে আউটপুটটা বের হচ্ছে, ঠিক আছে, এই আউটপুটের আমার একটা সাপোজ সার্টেন টেম্পারেচার মেনটেন করা লাগবে হট ওয়াটারে, ঠিক আছে। তো অবভিয়াসলি আমি কি করব? তখন আমি এই স্টিমটার কি করা লাগবে? স্টিমটার ফ্লো রেটটাকে কমানো বাড়ানো করা লাগবে না? তো এই জন্য আমার এইখানে হচ্ছে কি করা হচ্ছে? স্টিমের এখানে কন্ট্রোল ভালভ লাগানো হয়েছে, আউটপুট বা ডাউন স্ট্রিমে কোনো কন্ট্রোল ভালভ লাগানো হয়নি। যেটা আমি এখানে বুঝাচ্ছিলাম তখন কিন্তু আমি আসলে ডাউন স্ট্রিমে কন্ট্রোল ভালভটা লাগাইছি, ঠিক আছে। কারণ আমি এই সাপোজ ফ্লো রেট কি বলে লেভেলটাকে আমি করতে যাচ্ছি, কন্ট্রোল করতে যাচ্ছি। কিন্তু কেউ যদি চায় যে না আমার টেম্পারেচারটাও কন্ট্রোল করা লাগবে, তো অবভিয়াসলি তাকে কি করতে হবে? এই হাইট মেনটেন করার সাথে সাথে তাকে এই যে এখানে যে স্টিম আছে না, স্টিমের আগে যে কন্ট্রোল ভালভ একটা দিছি, এটাকেও তাহলে তাকে কি করতে হবে? আমার হচ্ছে মেনটেন করা লাগবে। হইতে পারে যে এই এলটির সাথে সাথে আমার হয়তো সাপোজ এই স্টিমের ইয়াটা কি বলে ফ্লোরেটটাকেও কন্ট্রোল করা লাগতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যে মাস্টার স্লেভ কন্ট্রোল আমরা পরেও শিখবো যে এরকম কিছু কন্ট্রোল আছে, ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, ক্যাসকেড কন্ট্রোল সিস্টেম আমরা শিখবো, ঠিক আছে। সেখানে দেখবো যে মাস্টার স্লেভ, ঠিক আছে, কন্ট্রোলার থাকবে, মাস্টার স্লেভ কিভাবে কাজ করে আমরা সেগুলো দেখবো, ঠিক আছে। তো এখন অত ডিটেলসে না যাই, এটা হচ্ছে মেইন কথাটা আর কি, ঠিক আছে, যে প্রসেস কন্ট্রোল কি এবং প্রসেস কন্ট্রোল সিস্টেমটা অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা আজকের লেকচারে আমি বোঝানোর ট্রাই করছি, ওকে। তো আশা করি সবাই প্রসেস কন্ট্রোল কি এবং বেসিক প্রসেস কিভাবে কন্ট্রোল মানে একটা প্রসেস কিভাবে কন্ট্রোল করা হয় সেটা সবাই বুঝতে পারছে, ওকে। তো লেকচার 1 এতটুকুই, আবার দেখা হচ্ছে সবার সাথে লেকচার 2-তে, ওকে। লেকচার 2 আসার আগ পর্যন্ত সবাইকে
আমাদের সাথে থাকার জন্য এবং এই ক্লাসটা সুন্দরভাবে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।